এখন আমরা অধ্যায় ৮ আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায় থেকে ফটো ইলেকট্রিক ইফেক্ট সংক্রান্ত যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি সমাধান করব। তাহলে দেখো প্রশ্নে কি বলেছিল, কোন একটি ধাতব পৃষ্ঠে 8.57 × 10⁻14 হার্টজ কম্পাঙ্কের আলো আপতিত হওয়ায় ধাতব পৃষ্ঠ থেকে 6.9 × 10⁵ মিটার/সেকেন্ড বেগে ইলেকট্রন নিঃসরণ হয়। এর মানে এটা হচ্ছে আপতিত আলোর কম্পাঙ্ক এফ, এটা হচ্ছে যে বেগে ইলেকট্রন নিঃসরণ হয় ভিই। পরবর্তীতে ধাতব পৃষ্ঠে যথাক্রমে 5 × 10⁻14, 5.3 × 10⁻14, 6 × 10⁻14 এবং 7 × 10⁻14 হার্টজ কম্পাঙ্কের আলো আপতিত করা হলো। এই ছিল উদ্দীপক। গ নম্বরে সিম্পলি বলছে ধাতুটির সূচন তরঙ্গ দৈর্ঘ্য কত। তাহলে দেখো তো কি কি দেওয়া আছে। আমাদের কাছে দেওয়া আছে আপতিত আলোর কম্পাঙ্ক F = 8.57 × 10⁻14 হার্টজ। নিঃসরিত ইলেকট্রনের বেগ, নিঃসরিত ইলেকট্রনের বেগ VE = দেওয়া 6.9 × 10⁵ মিটার/সেকেন্ড। আমাদের নির্ণয় করতে বলেছে কি সূচন তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে সূচন তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা নট ইকুয়াল টু হোয়াট। তাহলে দেখো তো আমরা কি জানি, আমরা জানি E = 5 + kmax। তাহলে E কি? E হচ্ছে আপতিত ফোটনের শক্তি। তাহলে ফোটনের শক্তি আমরা কি জানি hf। ফাই মানে কি জানি, ফাই কি কার্যাপেক্ষক। তাহলে ফাই = জানি hf0। kmax মানে কি ইলেকট্রনের গতিশক্তি। তাহলে ইলেকট্রনের গতিশক্তি যেহেতু এখানে ম্যাক্সিমামটা বলা নাই, সেটা আমি করবো যে এখানে ম্যাক্সটা দেওয়ার প্রয়োজন নাই, বা দিতে পারো, সমস্যা নেই, দাও। তাহলে এখানে 12 mv² ইলেকট্রনের বেগ। ওকে, সমীকরণ দ্বারা গেল। এবার hf = h। তাহলে f0 মানে কি লিখতে পারি আমরা c/λ0 প্লাস 12 mv²। ওকে, এই তো। এবার এখান থেকে দেখো তো আমরা কি বানাইতে পারি, hf - 12 mv² = hc/λ0। তাহলে এখান থেকে λ0 ইকুয়াল আমরা লিখতে পারি hf - 12 mv²। আচ্ছা, চেঞ্জ করে দেই। তাহলে λ0 এর পাশে নিয়ে আসি, তাহলে লিখতে পারি hc/hf - 12 mv²। তাহলে এবার যদি মান বসিয়ে দাও, ক্যালকুলেটরের মান বসিয়ে দাও, দেখো কত আসে। h মানে কত দেওয়া আছে 6.63 × 10⁻34। তাহলে বসাও 6.63 × 10⁻34 ইনটু আলোর বেগ 3 × 10⁸ ডিভাইডেড h মানে 6.63 × 10⁻34 ইনটু f মানে কত 8.57 × 10⁻14 মাইনাস হাফ মানে 0.5, ইলেকট্রনের ভর বসাও ইনটু এই নিঃসরিত ইলেকট্রনের বেগ 6.9 × 10⁻5 তার হোল স্কয়ার। ক্লিয়ার? ওকে, খুব সফটলি আসলো 5.658 × 10⁻7 মিটার। তাহলে এই হচ্ছে বলেছিল ধাতুটির সূচন তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ধাতুটির সূচন তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কত 5.658 × 10⁻7 মিটার। এবার চলো দেখি ঘ নম্বরে কি বলছে। ঘ নম্বরে বলছে আপতিত ফোটনের কম্পাঙ্ক ও নির্গত ইলেকট্রনের গতিশক্তি লেখচিত্র অঙ্কন পূর্বক ব্যাখ্যা করো। এর মানে আপতিত ফোটনের কম্পাঙ্ক x অক্ষ বরাবর আর নির্গত ইলেকট্রনের গতিশক্তি y অক্ষ বরাবর দিয়ে একটা লেখচিত্র অঙ্কন করে বর্ণনা করতে হবে। আমরা একটা বর্ণনা পড়ছি না, এই যে ফোটনের কম্পাঙ্ক ইলেকট্রনের গতিশক্তি, এই লেখচিত্র থেকে কি পাওয়া যেত, প্ল্যাঙ্কের ধ্রুবক পেতাম না আমরা, মনে আছে? একটা লেখচিত্র তোমরা প্রায়শই যারা পরীক্ষা দিতে গেছিল আর কি, তারা নিশ্চয়ই পড়ে গেছিলা যে সূচন কম্পাঙ্ক, যে কম্পাঙ্কের নিচে হলে কি সেখান থেকে ইলেকট্রন কি হবে না, মুক্ত হওয়ার তো প্রথম অপশন পরে, আগে হচ্ছে কি বন্ধনীতে তুমি ভাঙতে পারবে না, তাই না? যে ন্যূনতম শক্তিটা এটা কি ছিল কার্যাপেক্ষক না? তাহলে ওই যে কম্পাঙ্ক, সেই কম্পাঙ্কের নিচে যদি দেই তাহলে কি হবে, বলো? হবে? হবে তো না। তাহলে দেখো এই ধরনের একটা গ্রাফ পড়ে গেছিল না, ওই যে x অক্ষ বরাবর অনেকটা মান পাওয়া যায় না, এরপর থেকে গ্রাফ
উপরের দিকে উঠে, ওইরকম একটা গ্রাফিতে দিছিল, একটু বর্ণনা করতে হবে। চলো দেখি। তবে দেখো ঘ নম্বরে কি বলছিল। দেখো ঘ নম্বরে বলছে যে ফোটনের কম্পাঙ্ক এবং ইলেকট্রনের গতিশক্তি। তাহলে আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে সূচন কম্পাঙ্কটা বের করে নিই, দেখি এর ভিতরে আসলে কোনো সূচন কম্পাঙ্ক দেওয়া আছে কিনা। তাহলে দেখো তো E ইকুয়াল টু 5 প্লাস কে ম্যাক্স, তাহলে HF ইকুয়াল টু HF নট প্লাস হাফ এম ভি স্কয়ার। তাহলে এখান থেকে HF নট ইকুয়াল টু HF মাইনাস হাফ এম ভি স্কয়ার, তাহলে F নট ইকুয়াল টু HF মাইনাস হাফ এম ভি স্কয়ার ডিভাইডেড কি H। তাহলে দেখো এটা ক্যালকুলেট করে কত আসে, এই 6.63 into 10 to the power minus 34 গুণন F মানে কত দেওয়া আছে 8.57 into 10 to the power 14 minus 0.5 into 9.1 into 10 to the power minus 31। বড় ক্যালকুলেশন একটু ধীরে সুস্থেই করবা আর কি, তো তাড়াহুড়ার তো কিছু নাই। ওকে, ইনটু v স্কয়ার 6.9 into 10 to the power 5 আর হোল স্কয়ার ব্র্যাকেট ডিভাইডেড 6.63 into 10 to the power minus 34। ওকে ওকে, তাহলে দেখো সূচন কম্পাঙ্ক 5.3 into 10 to the power 14 হার্টজ। এর মানে এই যে কম্পাঙ্কটা এটা হচ্ছে সূচন কম্পাঙ্ক f নট। এটা কি f নট, এটা কি f নট। এর মানে এই কম্পাঙ্কের নিচে কিন্তু কি হবে না, ইলেকট্রন কিন্তু মুক্ত হবে না। কথা বুঝতে পারছো? ম্যাথ করতাম না, E ইকুয়াল টু HF আপতিত ফোটনের শক্তি, আর ফাই ইকুয়াল টু কি HF নট কার্যাপেক্ষক। এটা যদি ছোট হইতো, আপতিত ফোটনের শক্তি যদি কার্যাপেক্ষক ছোট হইতো, তাহলে কি ইলেকট্রন কি মুক্ত হইতো? মুক্ত হতো না। মুক্ত কি হইতো? মুক্ত হইতো না। এইবার আমরা একটু গ্রাফটা ড্র করতে পারি। দেখো E ইকুয়াল টু 5 প্লাস কে ম্যাক্স, তাহলে এখান থেকে দেখো কি লিখতে পারি, কে ম্যাক্স ইকুয়াল টু E মাইনাস 5, তাহলে কে ম্যাক্স ইকুয়াল টু E মানে কি HF আর দিলাম 5। তাহলে দেখো তো এটাকে যদি y ধরি, ঢাল m, এটা x মাইনাস কি c। তাহলে এবার দেখো তো গ্রাফটা কেমন হবে। এই বরাবর কি কম্পাঙ্ক হার্টজে, এই বরাবর কি ইলেকট্রনের গতিশক্তি, একক কি জুল, y ইকুয়াল টু mx মাইনাস c। এর মানে দেখো তো এই নেগেটিভ পাশ থেকে কর্তৃত করে এইভাবে উঠে যাবে। এইটাকে পড়ছি কি আমরা সূচন কম্পাঙ্ক। এটি কি ছিল? এটাই ছিল কি সূচন কম্পাঙ্ক। তাহলে এইরকম একটা লেখচিত্র অঙ্কন করতে হবে, এই লেখচিত্র অঙ্কন করে এটা বর্ণনা দিয়ে দিবা। আর এটার যে ঢাল, এই ঢালটাই কি নির্দেশ করে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এরপর সুন্দর করে এটা বর্ণনা দিয়ে দিবা। বুঝতে পারছো? এই ছিল আসলে গণাঙ্গের আধুনিক পদার্থবিজ্ঞান অধ্যায় থেকে যে ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে যে প্রশ্ন এসেছিল তার সমাধান।